আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। পিয়ন জাহাঙ্গীরের নাম আলোচনায় আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যের পর। দেশে দুর্নীতি সীমা ছাড়ালে শেখ হাসিনা আক্ষেপ করে বলেন, আমার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলেন না। এমন মন্তব্যের পর আলোচনায় আসে তার নাম। সেই সাথে দৃশ্যমান হয় দেশের দুর্নীতির অবস্থান। যদিও এই প্রসঙ্গে তখন অনেক বিশিষ্টজন মন্তব্য করেছিলেন, এমন কাণ্ডে দায় এড়াতে পারেন না শেখ হাসিনা। টানাপোড়েনে সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হতো, সেখানে হঠাৎ করেই কেটলি জাহাঙ্গীর হয়ে উঠল 400 কোটি টাকার পিয়ন। এ যেন আলাদিনের চেরাগ থেকে জিন বের হয়ে ইচ্ছে পূরণের গল্পের মতো। ছিলেন মিরপুরের চা দোকানি, চা বিক্রি করতেন বলে লোকজন ডাকত কেটলি জাহাঙ্গীর। নিজের এলাকার নোয়াখালীতেও এই নামে পরিচিত সে এই চা পানি এগিয়ে দিয়ে নিজে হাতে বদলে নিলেন ভাগ্য, হয়ে উঠলেন 400 কোটি টাকার মালিক। বিপুল অর্থ সম্পদের মালিক এই জাহাঙ্গীর শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে তার বাসভবনে ব্যক্তিগত স্টাফ হিসেবে কাজ করেছেন। পরবর্তী সময়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে তিনি তার ব্যক্তিগত কর্মচারী হিসেবে কাজ শুরু করেন। বিভিন্ন প্রোগ্রামে শেখ হাসিনার জন্য যে খাবার পানি বাসা থেকে নেওয়া হতো, সেটা এই জাহাঙ্গীর বহন করতেন। কাজ করত পিয়ন হিসেবে, অথচ নিজের পরিচয় দিতেন শেখ হাসিনার বিশেষ কর্মকর্তা হিসেবে, এমনকি হতে চেয়েছিলেন সংসদ সদস্য। জাহাঙ্গীর আলম নোয়াখালীর চাটখিল থানার বাসিন্দা। টিনের ঘরে ছিল তার বসবাস, অথচ গাড়ি ও হেলিকপ্টার ছাড়া কোথাও যেতেন না। এরপর হঠাৎ করেই রাজপ্রাসাদ তৈরি করে ছাড়েন সেই টিনের ঘর। বিপুল অবৈধ অর্থের মালিক হওয়ার পাশাপাশি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদও বাগিয়ে নেন জাহাঙ্গীর। দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালীর এক আসনে মনোনয়নপত্র জমা দিলে তার অবৈধ সম্পদের বিষয়টি সামনে চলে আসে, ফলে আগাতে পারেননি কেটলি জাহাঙ্গীর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামার হিসাব অনুযায়ী বছরে প্রায় 50 লাখ টাকা আয় জাহাঙ্গীরের। এছাড়া জাহাঙ্গীরের নিজের নামে 2.5 কোটি টাকা ও স্ত্রীর নামে ব্যাংকে প্রায় 1.25 কোটি টাকা ছিল। ডিপিএসে 3.25 লাখ টাকা, এফডিআরে 1.25 কোটি টাকা ছিল। এছাড়া একটি অংশীদারি প্রতিষ্ঠানে তার 6 কোটি টাকার বিনিয়োগও আছে। নামে বেনামে আরও অঢেল সম্পদের মালিক কেটলি জাহাঙ্গীর। তিনি ডিসি অফিসে গেলে ডিসি সাহেব নিজের চেয়ার ছেড়ে দিতেন পিয়ন জাহাঙ্গীরকে, কারণ তিনি যে প্রধানমন্ত্রীর একজন একান্ত সহকারী। শেখ হাসিনার নাম ভাঙিয়ে এমন অনেক সুযোগ নেওয়ার অভিযোগ রয়েছে জাহাঙ্গীরের বিরুদ্ধে। স্থানীয়রা জানান, সব প্রতিষ্ঠান থেকে জাহাঙ্গীর বা তার লোক চাঁদা নিতেন। চাটখিল ও সোনাইমুড়িতে জাহাঙ্গীরের কারণে একটি সন্ত্রাসী জনপদে পরিণত হয়েছে। তিনি সোনাইমুড়িতে অপরাজনীতি করার চেষ্টা করেছেন। জাহাঙ্গীর কিভাবে এত অর্থবিত্তের মালিক হলেন তা অনুসন্ধান করছে দুদক। শীঘ্রই প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।